নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো লোটে মাছের তেল ঝাল। আমরা বাঙালিরা মাছ খেতে খুবই ভালোবাসি, তাই আমরা বিভিন্ন ধরনের মাছ বাড়িতে নিয়ে আসি। তার মধ্যে অন্যতম মাছ হলো এই লোটে মাছ। লোটে মাছ অনেকেই খুব পছন্দ করেন খেতে, আবার অনেকেই আছে পছন্দ করেন না। আর আমার মতো এইভাবে রেসিপিটি বানালে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। যে কোনো দিন খায় না ও কিন্তু একবার মনে করবে আমি টেস্ট করে দেখতে পারি। এটি অত্যন্ত লোভনীয় একটি রেসিপি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই মাছের বিষয়ে যত বেশি বলতে যাব তত কিন্তু কম পড়ে যাবে। তার থেকে বেশি কথা না বাড়িয়ে ফটাফট রেসিপিটা শুরু করে ফেলি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কেজির মতো লোটে মাছ নিয়েছি। আর লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ আর 1 টিস্পুনের মতো ভিনিগার। এবার ভিনিগার আর লবণটাকে মাছের সাথে ভালো করে মিক্স করে নেব। আমরা কিন্তু সবাই জানি এই লোটে মাছ খুবই জলযুক্ত একটু মাছ, একদম নরম, আর রান্না করলে পরে অনেকটা জল বেরোতে থাকে। তাই আগে থেকে ভিনিগার আর একটু লবণ মাখিয়ে রেখে দিলে মাছ থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। ভিনিগারটা দেওয়ার ফলে মাছ থেকে যে আঁচটে গন্ধটা ওটাও কিন্তু চলে যাবে। আমি এখানে ভিনিগার ইউজ করেছি, আপনারা চাইলে 1 টিস্পুন লেবুর রসও ইউজ করতে পারেন। এবার যেটা আমি করব, অসংখ্য হোলযুক্ত একটা প্লেট নিয়ে নিয়েছি আর নিচে একটা ছোট্ট বেলা গোচে রেখে দিয়েছি। আর ওখানে মাছটা ঢেলে দিয়ে আর ওপর থেকে একটা প্লেট চাপা দিয়েছি। এই প্লেটটা এমনই দিতে হবে যেন মাছের ওপরে ও প্রেস করে থাকে, আর ওপরে একটা ভারী কোনো জিনিস রেখে দিতে হবে। আমি এখানে শিলনোড়া রেখে দিয়েছি ওপর থেকে, আর আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এইভাবে। এতে কি হবে, মাছের জলটা ভালোভাবে বেরিয়ে যাবে। এই দেখুন আমার কতটা পরিমাণে মাছের জলটা বেরিয়ে গেছে। আর এই জলটা বেরিয়ে গেলে মাছের যে আঁশটে গন্ধটাও চলে যায় আর রান্না করাটাও একটু জলদি হয়ে যায়। এবার মাছটাকে আমি আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু ভিনিগারটা ছিল ওই জন্য। এবার আমি মাছগুলোকে একটু ম্যারিনেশন করে নেব। তার জন্য নিয়ে নিলাম হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন, আর হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো জিরের গুঁড়ো আর 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এবার আমি মাছগুলোকে ভালো করে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি যখন মাছগুলোকে মিক্স করছি দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু জল বেরোচ্ছে না, জলটা কিন্তু ভালোভাবে বেরিয়ে গেছে। মাছগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার 10 মিনিটের মতো সাইডে রেখে দিচ্ছি। এবার যেটা করব, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দিলাম 150 গ্রামের মতো সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোটা জিরে। জিরেটা একটু ভালো করে ভেজে এলে তারপরে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভাজা করে নেব। পেঁয়াজগুলোকে হালকা ভাজা করে নিয়েছি। এবার যেটা দিয়ে দিলাম 10টা থেকে 12টার মতো রসুনের কলি, ওকে আমি ভালো করে থেঁতো করে নিয়েছি। আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতন রসুন আর পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এই রান্নাতে একটু বেশি পরিমাণে রসুন ইউজ করতে হয়, দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটাকেও আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে ভাজা করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাকে হালকা নেড়েচেড়ে একটু ভাজা করে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা বাটা, আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে নেব আর 2 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, মশলাটাকে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসছে। আর টমেটোগুলো হালকা এখনও গলতে বাকি আছে, তার জন্য সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপের মতো জল নিয়েছি। এবার জলটা আমি একটু একটু করে মিক্স করব আর মশলাটাকে কষাতে থাকবো। এতে কি হবে, তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে।
হাফ কাপ জলটাকে আমি একটু একটু করে মশলাতে দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখনও কিন্তু টমেটোটা একটু সফট হতে বাকি আছে, তাই আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলোও একদম গলে গেছে আর মশলাটাও একদম ভালোভাবে কষিয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাছগুলোকে, ওই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটুও কিন্তু এখনও জল বেরায়নি, সমস্ত জলগুলো বেরিয়ে গেছে। এবার খুব সাবধানে মশলার সাথে ভালো করে মাছগুলোকে আমি মিক্স করে নেব। এই রান্নাটা করার সময় কিন্তু অবশ্যই ধ্যানে রাখবেন, খুব সাবধানে মাছগুলোকে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু মাছগুলো ঘেঁটে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে নিয়েছি আর খুব সাবধানে মাছগুলোকে ধীরে ধীরে নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো থেকে এবার জল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে খুন্তিটা কিন্তু খুব সাবধানে চালাতে হবে, নইলে মাছগুলো একদম ঘেঁটে যাবে। এই রান্নাটা করার সময় দেখবেন বন্ধুরা, ওপর থেকে অনেকটা মাছের জল বেরিয়ে আসে আর নিচে কিন্তু মশলাটা লেগে যায়। আর এবার আমি মিক্স করে নিয়েছি হালকা, ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণেই জল বেরিয়ে এসছে এবার মাছে। আমি খুব সাবধানে নাড়াচাড়া করার চেষ্টা করছি, তবুও কিন্তু মাছগুলো ঘেঁটে যাচ্ছে। একদম অত্যাধিক নরম মাছ এটা। এইভাবে হালকা নাড়াচাড়া করতে করতে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মাছগুলোর জল ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এই রান্নাটা করার সময় দেখবেন বন্ধুরা, আমরা কিন্তু বেশিরভাগ সময়ে ধোঁকা খেয়ে যাই, কারণ এই মাছটা থেকে যেহেতু অনেকটা জল বেরায়, তার জন্য আমরা কি ভাবি ওপর থেকে অনেকটা জল আছে, তাহলে তলায়ও হয়তো কিছুই হচ্ছে না। তা কিন্তু নয়, এই মাছটা যেহেতু অনেকটাই নরম মাছ, তাই তলায় কিন্তু বারবার বসে যাওয়ারই সম্ভাবনাটা বেশি থাকে। আর তলায় যদি একবার জ্বলে যায় তাহলে পুরো রান্নার স্বাদটা কিন্তু পুরো বেকার হয়ে যাবে। 5 থেকে 7 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছ থেকে অনেকটা জল শুকিয়ে গেছে, এবার তেল ছাড়তে শুরু করেছে। রান্নাটা প্রায় রেডি হয়ে এসছে। যখনই জলটা শুকিয়ে তেল ছাড়তে শুরু করবে তখনই ভাববেন যে রান্নাটা রেডি হয়ে গেছে। আমার এখানে রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে, তার জন্য আমি ওপরে হাফ টিস্পুনের মতো গরম মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আর যদি ধনেপাতা থাকে একটুখানি ওপর থেকে দিয়ে দেবেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একদম জল শুকিয়ে পুরো তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু চেষ্টা করেছিলাম মাছগুলো একটু গোটা গোটা রাখার জন্য, কিন্তু হলো না। আপনারা যখন রান্না করবেন চেষ্টা করবেন মাছগুলোকে গোটা গোটা রাখার জন্য। আর আমার বাড়িতে না, এরকম মশলার সাথে মাছগুলো মিক্স হয়ে গেলে সবাই কিন্তু বেশিই খেতে পছন্দ করে, গোটা গোটা মাছ কেউ ज़्यादा বেশি পছন্দ করে না। আমার রান্না সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার গরম গরম আমি সার্ভ করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে, তার মানে ভাবুন খেতে কতটাই সুন্দর হবে। আর গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আর এই তরকারিটা যদি থাকে, খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।